হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোড ওয়ার্ক। আজকের বিষয় কিভাবে আমরা এপিডিবিট ফরম্যাট স্ট্যাম্প পেপারে প্রিন্ট করব। তোমরা এপিডিবিট সম্বন্ধে তো এতদিন অনেক জানলে, এইবারকার প্রিন্ট আউটটা কীভাবে করব। দেখো, একটা স্ট্যাম্প পেপার, এই স্ট্যাম্প পেপারে মূলত কি হয়। এপিডিবিট হতে পারে, কোনো ডিক্লারেশন হতে পারে, কোনো এগ্রিমেন্ট হতে পারে। এগুলো এগ্রিমেন্টগুলো আবার বাংলায় হতে পারে, নানা ভাষায় হয়। তো আমাদের স্ট্যাম্প পেপারটা লক্ষ্য রাখো, স্ট্যাম্প পেপারটা 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি মতন উপরের অংশটুকুটা লেখা আছে। আমরা এমএস ওয়ার্ডে, কম্পিউটারের এমএস ওয়ার্ডে আমরা 3 থেকে 3.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা কোনো লেখা লিখব। তো সেটা আমি বিস্তারিত আলোচনা করব, একদম ভিডিও, কম্পিউটারে ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। তো সেটা করার আগে চলো শুরু করা যাক। দেখো, এই একটা কম্পিউটার, একটা ল্যাপটপ বা যাই হোক কম্পিউটার। আমি প্রথমে এমএস ওয়ার্ডটা খুলে নিলাম। তো তোমরা এক সাইডে লক্ষ্য রাখো, এখানে 1, 2, 3 করে ইঞ্চি লেখা আছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি ছাড়লে খুব ভালো হয়। যারা একটু স্ট্যাম্প পেপারের উপরের অংশটুকুটা বাদ দিয়ে কিছুটা গ্যাপ রেখে করতে পারো, তাহলে খুব ভালো হয়। তো ছোট ছোট এপিডিবিট হলে একটু ওর মধ্যে আটানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এইভাবে যতটা চাপে করা যায় সেভাবে করতে হয়। এরপর আমরা একটা প্রিন্ট আউট করব। দেখো, প্রিন্ট কীভাবে করে সেটা তো মোটামুটি তোমরা জানো, না জানলে দেখে নাও। তো সিলেক্ট করব, পেজ নাম্বারটা সিলেক্ট করব। পেজ নাম্বারটা যদি 1 নাম্বার পেজেই নর্মালি হয়। তারপর প্রিন্টারটা সেট করব, কত নাম্বার প্রিন্টারে আমাদের এটা আছে। তো প্রিন্টারটা সেট করার পরে এখানে দেখো A4 করে নেব। করে নেওয়ার পর আর ওকে করে দেবো। ওকে করলে আমরা দেখব প্রিন্ট আউটে যখনই ওকে করব, দেখো আমরা এই প্রিন্টারটা, এখানে একটা ক্যানন প্রিন্টার আছে, সেই প্রিন্টারটা কীভাবে প্রিন্ট হয় আমি ডেমো দেখার জন্য একটা সাদা পেজে তোমাদেরকে দেখাবো কতটুকু অংশ বাদ রেখে প্রিন্ট আউটটা হচ্ছে। তো একটু লক্ষ্য রাখো, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এই যে প্রিন্ট আউট আসছে, তো ফালতু তো করে লাভ নেই। দেখো কতটা অংশ গ্যাপ থেকে গেল, ব্যাপারটা কতটা অংশ গ্যাপ থেকে গেল। তো এই হলো স্ট্যাম্প পেপার। আর এইবারটা হলো আমার লেখার অংশটা, যেটা দেখলাম তোমাদেরকে নর্মালি জাস্ট বোঝানোর জন্য পাশে এটা রাখলাম। তো মোটামুটি ঠিক এসেছে। কেউ যদি মনে করো যে একটু নিচে লিখবা, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।